আলাইকুম ভিউয়ার্স, হালাল ফ্রিল্যান্সিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের হাতের মোবাইল দিয়ে ফটো তুলে কিভাবে ইনকাম করতে পারবেন। সো আজকের টপিক হচ্ছে আপনারা চাইলে আপনাদের হাতে থাকা ফোনটি দিয়ে নেচারের বা যে কোনো জিনিসের ছবি তুলে ভালোভাবে সেটা তুলে সেটা বিক্রি করতে পারবেন। ঠিক আছে, বিক্রি করে উপার্জন করতে পারবেন। তো আপনাদেরকে আজকে দেখাই। আমি একটা সাইটে আসছি যেটা হচ্ছে ফ্রি পিক সাইটটার নাম হচ্ছে ফ্রি পিক। এখান থেকে আপনারা চাইলে ভালো অ্যামাউন্টের একটা ইনকাম করতে পারবেন। দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি কী ধরনের ফটোগুলো মানুষে আপলোড করে এবং কী পরিমাণ ইনকাম করে সেগুলো আমি দেখাচ্ছি, একটু ওয়েট করেন। এখানে পিপল অ্যান্ড ইমোশন এই ক্যাটাগরিতে আপনারা ছবি আপলোড করতে পারবেন। লাইফস্টাইল অ্যান্ড হেলথ এইগুলা, এডুকেশন সম্পর্কিত, বিজনেস সম্পর্কিত, নেচার সম্পর্কিত, ফুড অ্যান্ড ড্রিঙ্ক মানে খাবার এই ধরনের। তো আসলে অ্যাকচুয়ালি মানুষ আসলে কী ধরনের ছবিগুলা পোস্ট করে দেখতেই পাচ্ছেন। খুবই সহজে আপনারা এগুলো তুলতে পারেন। অ্যানিমালসের এগুলা, পশু পাখির ছবি, এগুলো আসলে মূলত ইনকাম বেশি হয়, বুঝছেন। অ্যানিমালসের যে আছে এগুলা সবই বেশি ইনকাম দেয় এগুলায়। তো এই সাইটে আসলে এটা বিক্রি করবেন কিভাবে কি আমি সব কিছু দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। সো ভিডিওটা না টেনে পুরোপুরি মনোযোগ দিয়ে দেখুন, যাতে আপনি বুঝতে পারেন এবং কিভাবে ইনকাম হয়, কিভাবে করতে হয়, এটা প্রপারলি বুঝে এখানে কাজ করতে পারেন। যদি এই সাইডে কাজ করেন মনোযোগ দিয়ে, তাহলে আপনাদের মাসে ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে আর্ন করতে পারবেন। তো এখানে দেখুন যে কী লেখা আছে এপিকিউতে। ক্যান আই এডিট ফটোস, এগুলো আসলে যারা বায়ারদের জন্য, যারা আসলে এগুলা কিনবে তাদের জন্য, এগুলো আপনাদের জন্য না। আপনারা যেহেতু সেল করবেন এই জন্য আপনাদেরকে যেতে হবে অন্য একটা ওয়েবসাইটে। আর এখানে দেখুন এই যে নেচারের কি ছবি দিছে, দেখুন আমি দেখাচ্ছি। এখানে যে নেচার মানে আপনার প্রকৃতি নিয়ে ছবি দিছে, এগুলা এরা ক্যামেরা দিয়ে তোলে। আপনারা চাইলে আপনাদের ফোন দিয়েও তুলতে পারেন। তুলে এরকম ভালো ভালো ছবি হলে আপনারা 1 সেন্ট থেকে $1 পর্যন্ত প্রতিটা ডাউনলোডে ইনকাম দেয় এই সাইটটা। এদের টোটাল হচ্ছে 5 মিলিয়নেরও অধিক আসলে প্রতিদিন ডাউনলোড হয়। 5 মিলিয়নেরও বেশি ছবি প্রতিদিন ডাউনলোড হয়। বুঝছেন কী পরিমাণ ইনকাম করা যায় এখান থেকে। এখানে দেখেন ঘোড়ার ছবি দেওয়া যায়, এগুলোর ছবি দেওয়া যায়, সিংহেরটা দেওয়া যায়, বাটারফ্লাইটা দেওয়া যায়, হাতিরটা দেওয়া যায়, নেচারেরটা দেওয়া যায়, বিউটিফুল কোনো সিন আসলে মেঘের ছবি, আকাশের ছবি, এই ধরনের জিনিস দেওয়া যায়, উইন্টার, ফলোয়ার ইত্যাদি ইত্যাদি সমস্ত ধরনের, মানে এক কথা আপনি সকল ক্যাটাগরির ছবি আপনি এখানে আপলোড করতে পারবেন। তবে মানসম্মত হতে হবে, ছবির মানসম্মত হলেই তাহলে আপনি সেল করতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে চলে যাই নেক্সট স্টেপে, যেখানে আপনি চাইলে ছবিগুলো আসলে আপলোড করবেন এবং সেল হলে বা ডাউনলোড হলে তারা আপনার মানে সব কিছু আপনি দেখতে পারবেন। ঠিক আছে, তো এটা করার জন্য আপনার চলে যেতে হবে এই ওয়েবসাইটে, এই যে ফ্রি পিক কন্ট্রিবিউটর। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এই ওয়েবসাইটটার, এবং প্রথম যে পিন কমেন্ট আছে পিন কমেন্টেও আমি এই ফ্রি পিকের এটা দিয়ে দেবো। ঠিক আছে, আপনারা জাস্ট ওই লিঙ্কে সরাসরি ক্লিক করলে আপনারা এই সাইটে চলে আসবেন, অথবা আপনারা লিখেও আসতে পারেন। তো এখানে দেখুন কী লেখা আছে বিস্তারিত, একটু মনোযোগ দিয়ে দেখুন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকুন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক তো আছেই, সেটা দিয়ে দিবেন। সো এখানে লেখা আছে দেখেন, সেল ফটোস। সেল কি? ফটোস। আপনি ফটো সেল করতে পারবেন, ভেক্টর সেল করতে পারবেন, পিএইচডি ডিজাইন। এই মূলত দুইটাই হচ্ছে ডিজাইনারদের জন্য। ঠিক আছে, এই যে ভেক্টর অ্যান্ড পিএইচডি ডিজাইন, এটা হচ্ছে ডিজাইনারদের জন্য। এটা সাধারণত আপনাদের জন্য না। যদি কেউ ডিজাইন পারেন
তাহলে সেগুলো আপলোড দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যারা ডিজাইন করতে পারেন না তারা ফটোস আপলোড দিবেন, ঠিক আছে, ভালো মানের ছবি তুলে এগুলো আপলোড দিতে পারেন আপনাদের ফোন দিয়ে, কোনো সমস্যা নেই। তো এখানে বলছে দেখেন কি স্টেপ হচ্ছে 3টা। প্রথমে হচ্ছে আপনি ছবিটাকে দিবেন, এখানে আপলোড দিবেন, বলছে ছবিটা তুলবেন বা তৈরি করবেন, যাই করবেন, এরপরে আপলোড দিবেন। আর আপনার কোনো টেনশন নেই, মানি জেনারেট হতে থাকবে, মানে আপনার যত ডাউনলোড হবে তত আপনি টাকা পাবেন। সো এখানে লেখা আছে বিকাম এ কন্ট্রিবিউটর, ঠিক আছে। তা আমরা আরও নিচে দেখি, তারপরে যা করা লাগে আমরা করতেছি। তো এখানে আসছে সেল ফটোস। আমরা যেহেতু ফটো সেল করব, এখানে গাইডলাইনগুলো দিছে, আমরা নিউ ট্যাবে ওপেন করে নিই। এগুলো আপনারা ফোন দিয়েও ঢুকতে পারবেন, ঠিক আছে। যে আমি ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি এই কারণে যে আপনাদের পিসি দিয়ে ঢুকতে হবে এমন না, আপনারা ওই দিয়েও ফোন দিয়েও এটা ঢুকতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে ফটো সেলিংয়ের গাইডলাইন দিছে, এগুলো আপনারা বিস্তারিত পড়ে নেবেন, ঠিক আছে। আমি শুধু এখানে মেইন পার্টটা দেখাচ্ছি। যেমন ফাইল টাইপ হতে হবে জেপিজি ফরম্যাটের এটা হতে হবে, ঠিক আছে। পিএনজি ফরম্যাট হওয়া যাবে না, বা পিডিএফ এই ফরম্যাট হওয়া যাবে না, এটা হতে হবে জেপিজি। এখানে লেখা দিচ্ছে যে জেপিজি ফরম্যাট হতে হবে। আর 2 নম্বর হচ্ছে এগুলো ডিজাইনের জন্য, এগুলো আপনাদের জন্য না। তারপর ফাইল সাইজ বলছে 1.5 এমবি মিনিমাম, ঠিক আছে। 1.5 এমবি থেকে আপনাদের 250 এমবি পর্যন্ত এটা সাপোর্ট করে, তো সমস্যা নেই। আপনার 2 এমবির নিচে কোনো ফাইল আপনারা এখানে আপলোড করবেন না। 1.5 এমবি তো লেখা আছে 1.5, আপনারা 2 এমবির নিচে ফাইল আপলোড করার চেষ্টা করবেন না। যেগুলো রেজুলেশন ভালো আসবে 5 এমবি বা 2-3 এমবি অন্তত সেগুলা কী করবেন, এখানে আপলোড দেবেন। তারপরের কাজ হচ্ছে কি, এখানে বলছে যে টাইটেল অ্যান্ড ট্যাগ দিতে হবে। এগুলো আমি দেখাই দিব স্টেপ বাই স্টেপ, দেখেন সামনে আমি সব কিছু দেখাই দিতেছি। টাইটেল এবং ট্যাগ দিতে হবে। বলছে ওই টাইটেলটা হচ্ছে আপনার ভিডিও, এটা দেখাই দেবো, সমস্যা নেই। তারপর হচ্ছে আর্টিফ্যাক্টস, এটা কী লেখা এটা একটু আমি দেখি। এখানে বলছে যে আপনি এটা হচ্ছে যত সম্ভব আপনার ফরম্যাটটা লো রাখতে বলছে, যেন এমবি আসলে যাতে কম খায়, এই জন্য আর কি। এটা সমস্যা নেই, এটা নিয়ে আপনাদের কোনো টেনশন লাগবে না। নিচে কি আছে, এই যে এখানে দেখাচ্ছে যে কালার, এটা নেবে না, এটা অনেক গোলা দেখায়, এটা নেবে না, এটা একটু গোলা দেখায়। এটা একটু ক্লিয়ার, ছবি কিন্তু একই, যে এটাও একটা ছবি, এটাও একটা ছবি, কিন্তু এটা একটু ক্লিয়ার আছে, এই কারণে টিক চিহ্ন দিছে যে এই ক্লিয়ার ছবি আপলোড করার চেষ্টা করবেন। এটার মতো এরকম গোলা হলে এই ছবিটা তারা নেবে না, সেটাই বলছে। আর আরেকটা বলছে কি দেখেন, যেখানে এই ছবিটাও গোলা, এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আর ছবিটার উপরে মাথা কাইটে গেছে, এই ধরনের অস্পষ্ট বা ডিটেলস না থাকা ছবি এগুলো নিবে না। এটা টিক দিছে, এটা দেখেন এই ছবিটা ক্লিয়ার আছে, ঠিক আছে। এই মূল কথাই হচ্ছে এটা গোলা দেখা, এই কারণে ক্রস দিয়ে দিছে, ঠিক আছে। এই গোলা ছবি এটা নিবে না। তারপরে আছে এখানে দেখেন, এই যে ল্যাপটপের ছবিটা দেখাই যাইতেছে, কিন্তু ছবিটা এক সাইড হয়ে গেছে, এই সাইডে অনেক জায়গায় আছে, ছবিটা কিন্তু ক্লিয়ার, কিন্তু এক সাইড হয়ে গেছে, এই কারণে এটাও ক্রস করে দিছে, এটা নিবে না। এই যে এইটা নিবে, এটা সুন্দরভাবে আছে, এটা নিবে না, এটা গোলা নিবে না। ওই মূল জিনিস ওইটাই, যেমন আমরা যে সময় ছবি তুলি, আমাদের ছবি যদি একটু দেখতে খারাপ হয় বা গোলা আসে, তখন কিন্তু আমরা ওইটা সিলেক্ট করি না, ডিলিট দিয়ে দিই, এরকমই বিষয়টা। তো এই ছবিটা তো সেই দেখেন, এটা ফোল্ডগুলো সব দেখা যাইতেছে মিডলে, সুন্দর লাগতেছে, এই কারণে এটা যে টিক চিহ্ন এটা যাবে। এটা ক্রস দিছে, এটা কিন্তু কালার ঠিক নেই, কালার লাল হয়ে গেছে, জ্বলে গেছে কালারটা ঠিক নেই। এটার কালারটা ন্যাচারাল আছে, এটা কালারটা ন্যাচারাল নাই, এটা একেবারে অন্য একটা কালার পড়ে গেছে, এই কারণে এটা ক্রস দিয়ে দিছে, এটা নিবে না।
তারপর দেখুন এই যে এটা যে ভিনটেজ, এই যে এই সাইড দিয়ে কালো করে দিছে, এডিট করে দিছে, এডিট করে সাইড দিয়ে কালো করে দিছে, এই কারণে এটাও নেবে না। বুঝাইতে পারছি যে এটা কত সুন্দর ছবি আসছে, ক্লিয়ার, সব কিছু ঠিক আছে, এডিটিং নাই, এটা এডিটিং করছে এই কারণে এটা নেবে না। এই যে এটা সুন্দর আছে, এটা নেবে, আর এটা নেবে না, এটা একটু গোলা গোলা, এটার মতো ক্লিয়ার না, এত সুন্দর ইনা ডিটেলস নাই। তারপরে যে নিচ দিয়ে যে সমস্ত লেখা আছে এগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন, ঠিক আছে। তারপর এখানে দেখেন এই ছবিটা কিন্তু সুন্দর উঠছে, সব কিছু ডিটেলস আছে, এই কারণে এই ছবিটা নিছে। তারপর এখানে স্পষ্ট অনেক রুলস লেখা আছে, এগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন, যে কোনগুলা টিক মার্ক দেওয়া, কোনগুলো ক্রস দেওয়া, সেই ধরনের ছবিগুলো এড়াই চলার চেষ্টা করবেন, যেগুলো টিক দিছে এই ধরনের ছবি আপনারা তোলার চেষ্টা করবেন, এই রুলসগুলো পড়ে নেবেন। এখন লাগছে এই আরও অনেক কিছু আছে, ঠিক আছে। অন্যের ছবি কপি করে দিবেন না, তাহলে ব্লক করে দিবে, এই কারণে নিজেরটা নিজেরাই তুলে তারপরে দিবেন, ঠিক আছে। এটা এই পর্যন্ত, এটা কেটে দিই। এখন আবার এই ওয়েবসাইটে চলে আসলাম। এখন এখান থেকে আমরা দেখব আসলে নিচে কি আছে। এখন বলছে স্টেবল ইনকাম, মানে ইনকামটা স্টেবল, ঠিক আছে, খুব ভালো পরিমাণে ইনকাম দেয়, এটা বলছে। উই অফার ইউ মোর দ্যান ওয়ান ওয়ে টু মেক মানি সেলিং ইউর স্টক ফটোগ্রাফি, ঠিক আছে। তারা একাধিক ওয়ে দিছে মানি মেক করার জন্য, মানে টাকা উপার্জন করার জন্য, যারা স্টক ফটোগ্রাফি করে তাদের জন্য। অ্যান্ড বলছে গেট পেইড ফর এভরি ডাউনলোড, প্রতিটা ডাউনলোডের জন্য তারা কী করবে, পে করবে। ইয়োর রিসোর্স গেট অ্যান্ড বুস্ট ইয়োর আর্নিংস বাই পার্টিসিপেটিং ইন আওয়ার স্পেশাল প্রোমোস অ্যান্ড রেফারেল প্রোগ্রাম, এগুলো অন্য কিছু। যাই হোক, এখন বলছে যে কন্ট্রিবিউটর রিসোর্স গেট ওভার 100 মিলিয়ন ডাউনলোড এভরিডে। দেখুন 100 মিলিয়ন ডাউনলোড হয় প্রতিদিন, 100 মিলিয়ন ডাউনলোড হয় এই ওয়েবসাইটে। তো বোঝেন এখানে আপনার যদি কোনোটা 1 মিলিয়ন আসে ডাউনলোড, এটা কিন্তু আহামরি কিছু না। 1 মিলিয়ন ডাউনলোড যদি আসে তাহলে মনে করেন যে আপনার মাসে মানে যেই ফটোটা 1 মিলিয়ন ডাউনলোড আসবে, ওই ফটো 1 মিলিয়ন ডাউনলোডে আপনার ইনকাম আনুমানিক ধরেন যে $1000 আসবে, কমসে কম $10,000 আসতে পারে ইনকাম। 1000 থেকে $10,000 পর্যন্ত ইনকাম হইতে পারে, বুঝেন, একটা ফটোটাকে করতে পারেন, এটা সম্ভব এখানে, যদি নিয়ম মেনে করেন, ভালো মানের ছবি হয় তাহলে। তারপরে দেখেন এখানে কি বলছে, যে আমরা যে সময় এখানে লগ ইন করবো, ঠিক আছে, করার পরে এখানে তারা আপলোডিংয়ের সিস্টেমটা দেখাবে। তারপর হচ্ছে কিওয়ার্ড অ্যাড করতে হবে আমাদের, যাতে ফটোটা র্যাঙ্ক করে। তারপর এটা মাপ করতে পারবো, অ্যানালিটিক্স দেখতে পারবো, এটাই। তারপর দেখেন এখানে বলছে টোটাল 70,000 কন্ট্রিবিউটার আছে এখানে, এই মার্কেটে 70,000 কন্ট্রিবিউটার আছে, আর ডাউনলোড হয় 5 মিলিয়ন। তাদের 70,000 কন্ট্রিবিউটার 5 মিলিয়ন ডাউনলোড হয় প্রতিদিন, তার এক একজনের গড় হিসাব দিছে এখানে, গড়ে 5 মিলিয়ন ডাউনলোড হয় এক একজনের করে। বুঝতে পারছেন কি পরিমাণ ইনকাম এখান থেকে করা সম্ভব। এখন আমরা চলেন কথা না বাড়িয়ে, আর আপনারা এখান থেকে টাকাটা উঠাবেন কিভাবে, যে যা ইনকাম করবেন সেটা কি করে এখান থেকে করবেন, উঠাবেন। এই জন্য আছে পেওনিয়ারে আপনারা টাকাটা উঠাইতে পারেন, এবং পেওনিয়ারে নিয়ে বাংলাদেশে ট্রান্সফার করতে পারেন। ওগুলো স্টেপ বাই স্টেপ আমি সবই দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত শুরু করি। তাহলে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে, একেবারে প্রথমে চলে আসবো, এখন ক্লিক করব বিকাম এ কন্ট্রিবিউটর, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সেই অ্যাকাউন্টের প্রসেসিংটা হচ্ছে যে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ অ্যাপল, কন্টিনিউ উইথ মেইল। তো এখন আমি আপনাদেরকে বলবো যে কন্ট্রিবিউটর একটা সুন্দরভাবে সব কিছু গুছিয়ে একটা অ্যাকাউন্ট খোলার জন্য কন্টিনিউ উইথ মেইল এটা দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলবেন। আদার্সগুলি দিয়েও খুলতে পারবেন, বাট সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ প্রসেসিংগুলি সারতে পারবেন।
বাট এই কন্টিনিউ উইথ গুগল যদি দেন তাইলে আপনার কম্পিউটারে যে জিমেলটা লগ ইন করা থাকবে সেটাই কিন্তু নিয়ে নেবে। তো আমি এখান থেকে আপনাদেরকে রিকমেন্ড করব কন্টিনিউ উইথ ইমেইল, এই অপশনটাকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনাকে এমন একটা জিমেইল দিতে হবে যে জিমেইলের অ্যাড্রেসগুলি আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী হয়। তো সেক্ষেত্রে আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে, আপনার বাবা মায়ের যে ন্যাশনাল আইডি কার্ড আছে, সেক্ষেত্রে সেই ইনফরমেশন দিয়ে আগে একটা নতুন ফ্রেশ মেইল খুলে নেবেন এবং সেই মেইলটা যাতে আপনার সব কিছু ঠিকঠাক মতোই ফিল আপ করে আপনার মেইলটা ক্রিয়েট করা হয়। কোনো টেম্পোরারি মেইল দিয়ে যদি অ্যাকাউন্ট খুলেন যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। এই জন্য ভ্যালিড একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে দেন আপনি এখানে একটা মেইল ক্রিয়েট করে নেবেন। তো আমি একটা অলরেডি জিমেইল ক্রিয়েট করে নিয়েছি, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি এখানে একটা জিমেইল দিয়ে নিলাম। এবার এখানে হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা হচ্ছে আপনি এখান থেকে 8 থেকে 15-12টা পর্যন্ত পাসওয়ার্ড দিতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে একটা ভালো স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে হচ্ছে আমি অলরেডি একটা পাসওয়ার্ড দিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে কি কি ব্যবহার করতে পারেন আমি আপনাদেরকে বলি। যেমন হচ্ছে আপনি এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে @, তারপর হচ্ছে ডলার চিহ্ন, এই ধরনের পাসওয়ার্ড ব্যবহার করবেন। তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে এই যে সাইন আপ অপশনটা রয়েছে, এই সাইন আপে একটা ক্লিক করে দিব। তো আমি যখন সাইন আপে ক্লিক করে দিব, এখানে হচ্ছে একটু সময় নেবে লোড নেওয়ার জন্য এবং সব কিছু চেক করার জন্য। দেন অলরেডি আমাদের এখানে কিন্তু ফ্রি পিকের একটা অ্যাকাউন্ট খোলা রয়েছে, বাট এখানে অল্প কিছু আমাদের কাজ বাকি আছে যেগুলি ফিল আপ করলে আমাদের ফ্রি পিকের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। তা আমি এখান থেকে কি করব, এই যে পাসওয়ার্ডটা দিয়েছি এটাকে সেভ করব কিনা। আমার দেখা গেছে যে যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলতেছি বা টিউটোরিয়াল পারপাস করতেছি, সেক্ষেত্রে হয়তো বা এটা মনে নাও থাকতে পারে, এই জন্য আমি সেভ করে নিলাম। আপনার যদি মনে হয় যে না এটা গুগলে সেভ করার প্রয়োজন নেই, তাহলে নেবার দিয়ে দেবেন। আমি এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দিলাম। এবার হচ্ছে এখান থেকে প্রথমে যেটা রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন। তো আমি যদি একটু নিচের দিকে যাই, নিচের দিকে গেলে আই অ্যাকসেপ্ট দি টার্মস অ্যান্ড কন্ডিশন। আপনি কোনো কিছু পড়ার দরকার নেই, চাইলে যদি মনে চায় তাহলে পড়ে নিতে পারেন। আমি এখান থেকে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমাদের এখানে একটু সময় নেবে, আমি এখান থেকে একটু অপেক্ষা করছি। ওকে, তো এবার হচ্ছে আমরা প্রোফাইলের অপশনে কিন্তু চলে আসলাম, টার্মস অ্যান্ড কন্ডিশন পার হয়ে এখানে চলে আসলাম। এবার এখানে দেখেন পাবলিক অথর ইউজার নেম, যেই নামটা আপনার ফ্রি পিকের অ্যাকাউন্টের নামটা সবাই দেখতে পাবে এরকম একটা নাম। তো আপনাকে এইখানে এমন একটা নাম দিতে হবে যেটা একটু ইউনিক হয়, সেক্ষেত্রে সেই রকম একটা নাম দিয়ে দিবেন। আমি এখান থেকে ধরেন এই সংখ্যাটাকে কেটে দিই, আমি দেখি এই নামটা দিয়ে নেয় কিনা। দেখেন এই নামটা অলরেডি ব্যবহার করা হয়ে গিয়েছে। আমি এখান থেকে ধরেন এই সংখ্যাটা দিয়ে দিলাম, এখন টিকমার হয়ে গেছে। যদি আপনার এখানে এটা ভুল দেখায় তাহলে একটু সংখ্যা পরিবর্তন করে দিবেন, তাইলে এটা নিয়ে নেবে। এবং এই যে নামটা আছে এই নামটাই কিন্তু মানুষ আমার ফ্রি পিকে অ্যাকাউন্টে গেলে দেখতে পাবে। ওকে, এবার হচ্ছে এখানে দেখেন কান্ট্রিটা হচ্ছে আফগানিস্তান সিলেক্ট করা থাকবে। আপনি এখান থেকে ক্লিক করে আপনি বাংলাদেশটাকে সিলেক্ট করে দিবেন। যদি বাংলাদেশ থেকে হন তাহলে অবশ্যই বাংলাদেশ, ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া, অ্যান্ড দেন আদার্স কোনো কান্ট্রি হলে সেখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে ওয়েবসাইট। তো ওয়েবসাইটটা হচ্ছে যে আপনি এখান থেকে যদি আপনার ডোমেইন হোস্টিংয়ের মাধ্যমে কোনো অ্যাকাউন্ট ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে সেটাও দিতে পারেন, অথবা আপনি চাইলে ইউটিউবের যে যদি ইউটিউব চ্যানেল থাকে সেক্ষেত্রে ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও দিতে পারেন যদি আপনি মনে চায়। আর যদি এখানে আপনি এটা না দেন তাতেও কোনো সমস্যা নাই। ওকে, এবার এখানে হচ্ছে আমাদের পোর্টফোলিও দিতে হবে। পোর্টফোলিও হচ্ছে ধরেন আমাদের যদি কারো শাটার স্টকে অ্যাকাউন্ট থাকে শাটার স্টকের লিঙ্ক দিয়ে দিবেন, যদি আই স্টকের লিঙ্ক থাকে আই স্টকের লিঙ্ক দিয়ে দিবেন। এগুলিও কিন্তু এক একটা স্টক মার্কেট প্লেস। তারপরে এখানে হচ্ছে অ্যাডোবি স্টকের আপনার যদি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে সেটাও দিয়ে দিতে পারেন। তারপরে হচ্ছে myportfolio.com, এখানে হচ্ছে যে বিহেন্সের যে অ্যাকাউন্ট আছে সেই পোর্টফোলিওর লিঙ্কটাও দিতে পারেন।
আপনার যদি ইনস্টাগ্রাম থাকে সেটার লিঙ্ক দিতে পারেন, আপনার যদি ফেসবুক থাকে সেক্ষেত্রে সেটা দিতে পারেন। তবে এখানে এই যে অ্যাকাউন্টগুলির কথা বলতেছি, এখানে যেমন ধরেন আপনি ইনস্টাগ্রামের লিঙ্ক দিলেন, তো ইনস্টাগ্রামের লিঙ্ক যদি আপনি দেন, সেখানে যদি আপনার ডিজাইন রিলেটেড কোনো কিছু না থাকে, সেই ধরনের আপনার লিঙ্ক কোনো দেওয়ার দরকার নেই। তো আমার এখন এখানে বাকি রয়েছে হচ্ছে শাটার স্টক এবং অ্যাডোবি স্টক, মাই পোর্টফোলিও এবং istock.com। তো এই যে এখানে বাকি যেগুলি আছে সেগুলি আমি এখন দিব না, আমি একটু পরে দিব। আপনি চাইলে এগুলি পরে দিতে পারবেন, তবে যেহেতু আপনারা নতুন সেক্ষেত্রে আপনাদের এগুলি পরে আবার খুঁজতে গেলে সমস্যা হইতে পারে। সেক্ষেত্রে আপনারা একটা অ্যাডোবি স্টকের অ্যাকাউন্ট খুলে নেবেন, অথবা আপনি যদি মনে করেন যে না আমি পরে এগুলি খুঁজে আমি সেট করতে পারবো, তাইলে আপনি পরে সেট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এতটুকুই মোটামুটি। আপনি এখান থেকে ধরেন এই iStock অথবা হচ্ছে মাই পোর্টফোলিও বিহান্সের একটা অ্যাকাউন্ট দিয়ে দিবেন, দেন হচ্ছে এখান থেকে অ্যাডোবি স্টকের অ্যাকাউন্ট যদিও আমার আছে, বাট আমি এখান থেকে এখনই অ্যাডোবি স্টকের লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, তো এটা হচ্ছে আমার প্রোফাইল থেকে আমি এখান থেকে আমার এই যে প্রোফাইলটা আছে, এই প্রোফাইলের আমি ইয়েটা দিয়ে দিচ্ছি, অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি। তো আমি এখন ধরেন এখান থেকে এই অ্যাডোবি স্টকের লিঙ্কটাও দিয়ে দিলাম, যতটুকু পারছি বা করা যায় ততটুকু আমি এখান থেকে দেখিয়ে দিলাম। এবার একটু নিচে আসার পর আপনি এখান থেকে সেভ অপশন পেয়ে যাবেন। আপনি সেভ অপশনে ক্লিক করে দিলে আপনার কিন্তু এই যে দেখেন প্রোফাইল হ্যাজ কারেন্টলি, তো আমার কিন্তু এখন অলরেডি ফ্রিপিক কন্ট্রিবিউটর একটা অ্যাকাউন্ট খোলা অলরেডি হয়ে গিয়েছে। এবার হচ্ছে যে এখান থেকে স্টার্ট আপলোডিং, এখানে হচ্ছে আপনি আপলোড করা এখন থেকেই কিন্তু শুরু করতে পারবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমার প্রিপিক থেকে দুইটা ইমেল আসছে। একটা হচ্ছে প্রিপিক কন্ট্রিবিউটর থেকে, প্রথমটা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন। প্রথমটা ওপেন করি, তো দেখুন এখন লেখছে যে আর ইউ হ্যাপি, উই আর শিওর উই আর হ্যাপি টু, মানে তারাও খুশি জয়েন করার কারণে। আর বলছে যে অ্যাকাউন্টটা কনফার্ম করতে বলতেছে, ঠিক আছে। এই কনফার্মে ক্লিক করব, তাহলে অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে যাবে। আপনারা এটা করার পরে এখানে এখানে যে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন এটা ক্লিক করার পরে, কনফার্মে ক্লিক করার পরে এই জায়গায় নিয়ে আসবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমটা আসছে এই যে ড্যাশবোর্ড। এই যে দেখেন আমার ড্যাশবোর্ড আসছে প্রিভিক কন্ট্রিবিউটর, এই ড্যাশবোর্ড আসছে। এখানে ড্যাশবোর্ডে লেখা আপলোড ইওর 150 থেকে 200 পেস্ট রিসোর্স অনলি, ঠিক আছে। 150 থেকে 200টা রিসোর্স শেয়ার করতে বলছে, মানে ফটো কোয়ালিটি ইজ মাস্ট, মানে ভালো কোয়ালিটির, তো এগুলো বলছে। আমি এক এক করে দেখাচ্ছি। এখানে আপনার আর্নিংটা দেখাবে ড্যাশবোর্ডের ভিতরে, আর্নিং কত হলো সেটা দেখাবে, কয় পেজ ডাউনলোড মানে কতটা ডাউনলোড হলো সেটা দেখাবে, কটা লাইক হলো এটা দেখাবে, কয়টা ফাইল জমা দিয়েছেন এটা দেখাবে, লাস্ট মান্থে কয়টা ডাউনলোড হয়েছে এগুলা এখানে দেখাবে, ঠিক আছে। এখন বলতেছে সাবমিট ইউর ওয়ার্ক, সাবমিট করতে বলতেছে 25 থেকে 50টা ফাইল। তারপরে আর কি করবে, রিভিউ করবে, রিভিউ করার পরে অ্যাপ্রুভ করে দিবে। যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অ্যাপ্রুভ পেয়ে যাবেন, আর অ্যাপ্রুভ পেয়ে গেলেই এখানে আপনার আর কি ইনকাম আসা শুরু করবে। আর এর জন্য আর একটা জিনিস দরকার, সেটা হচ্ছে আমাদের নিজস্ব ভোটার আইডি কার্ড, এটা সাবমিট করতে হবে এখানে। আর না হলে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ নেবে না, মানে আপনারা টাকা আর কি আমরা টাকা পাবো না, পেড করবো না। এই জন্য আমাদের এটাই করতে হবে, সাবমিট করতে হবে ভোটার আইডি কার্ড। তার আগে দেখুন এটা হচ্ছে ফাইলস, এখানে আপনি দেখতে পারবেন কয়টা আপলোড করছেন, কয়টা রিভিশনে আছে, মানে তারা এটা রিভিউ করবে, তারপরে কি এটা রিজেক্ট করছে না পাবলিশ করে দিছে। যেগুলো পাবলিশ করে দিবে এগুলো এখানে দেখতে পারবেন, কোনটা কোনটা রিজেক্ট করছে এটা দেখতে পারবেন, ঠিক আছে। এরপর হচ্ছে স্টার্টস, মানে হচ্ছে এখানে আপনার অ্যানালিটিক্স যেটা বলে যে কয়টা ক্লিক আসলো, কয় টাকা আর্নিং হলো, কি হলো না হলো এগুলো, এখানে কয়টা ডাউনলোড হলো এটা আবার এখানেও দেখাবে। র্যাঙ্কিং, র্যাঙ্কিং এ আসলে আপনি কত নাম্বার র্যাঙ্কিং এ আছেন এটা বুঝতে পারবেন যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে আইডিটা। তারপরে সার্চ ট্রেন্ড,
ট্রেন্ড দেখে মানে বর্তমানে কি কি ট্রেন্ডিং আছে সার্চে, যেমন এই যে ফগ ইন নেচার, এটা ইতে আছে, ফগ ইন সিটিজ, ফগ ইন ভিলেজ, এই ফগ এগুলা ইতে আছে। তারপর হচ্ছে এই যে চিজ, চিজ মানে পনির, এগুলা না, এই চিজ অর্থ হচ্ছে দাবা, এগুলা। রিভার দিয়ে আছে, রিভার ল্যান্ডস্কেপ, রিভার, এই যে রিভার নিয়ে এগুলা আসলে বর্তমানে মানুষ সার্চ করতেছে, এগুলা ট্রেন্ডিং আছে, এটা এখন আছে, আবার কিছুদিন পরে আবার অন্যরকম যে সময় যেটা দরকার ওই সময় ওটা আসে, মানে যে সময় মানুষ যেটা নিয়ে লিখে বেশি সার্চ করে ওটা আসে, তো এটা দেখে দেখে ওই অনুযায়ী ট্যাগ দেওয়ার চেষ্টা করলে ভালো আসে, ডাউনলোড আসে। এরপরে আছে ভিজুয়াল ট্রেন্ডস। ভিজুয়াল ট্রেন্ডসটা কি এটা? দেখেন, এই ভিজুয়াল ট্রেন্ডটা আসলে ওরকম কিছুই না, এটা ডিজাইনারদের জন্য, যে ভিজুয়াল ট্রেন্ড এটা ভিজুয়ালি একটা ইফেক্ট আছে যেটাকে ভিএফএক্স বলে, এই জাতীয়, ঠিক আছে, এটা ওরকম কিছু না, এটা ডিজাইনারদের জন্য। তারপর আছে গাইডলাইন, এই গাইডলাইনে আছে, এখানে গাইডলাইন, সম্পূর্ণ গাইডলাইন দিয়ে থাকবে, এগুলো পড়ে নেবেন এক এক করে, এই যে কি কি আছে, বিলিং ইনফরমেশন, আপলোড আইডি, ডকুমেন্ট, এগুলো, ঠিক আছে, এগুলো যদি আপনারা করতে চান এগুলো পড়ে নেবেন। এই যে পেমেন্ট প্রসেস, পেমেন্টটা কীভাবে দিতে, দেখেন এখানে প্রসেসটা বলে দিছে। ট্যাক্স রেসিডেন্সি সার্টিফিকেট, কোন দেশে অবস্থান আছে, এটা পেমেন্ট মেথড অ্যাকসেপ্টেড বাই প্রিভিক, পেমেন্ট মেথড দেখেন কি কি অ্যাকসেপ্ট করে তারা। পেমেন্ট মেথড অ্যাকসেপ্ট করে হচ্ছে যদি আপনার পেপাল থাকে বা পেওনিয়ার থাকে। পেপাল সাধারণত আমাদের দেশে নাই, তবে পেওনিয়ারটা আছে। পেওনিয়ার হচ্ছে কোনটা, দেখাচ্ছি, PAY, এই পেওনিয়ারটা লিখে পেওনিয়ার, শুধুমাত্র পেওনিয়ার লিখে সার্চ দিলাম, যে আসছে পেওনিয়ার, ঠিক আছে, আমারটা আইডি চলে আসবে, লগ ইন করলে, আমি লগ ইন করতেছি না, আমি জাস্ট দেখাচ্ছি, এটা হচ্ছে পেওনিয়ার। এখানে রেজিস্টারে ক্লিক করলে পেওনিয়ার নিয়ে আমি ভিডিও দেবো ভবিষ্যতে, পেওনিয়ারে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, কিভাবে বাংলাদেশে টাকা নিয়ে আসতে হয়, ঠিক আছে, এই জাতীয় আমি অনেক সামনে ভিডিও নিয়ে আসবো, এই কারণে চাইলে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে পারেন, ঠিক আছে। এই হচ্ছে পেওনিয়ার, এটা পেওনিয়ারে অ্যাকাউন্ট করলে এটা এখানে কানেক্ট করতে হয়, কানেক্ট করে পরে টাকা নিয়ে আসতে হয়। তো $25 হলেই তার টাকাটা উইথড্র দেওয়া যাবে। তারপরে হচ্ছে বিলিং অ্যাকশন, যাই হোক, এটা এখানে আর বোঝার মতো ওরকম কিছু নাই। তারপরে হচ্ছে কন্ট্যাক্ট অপশন আছে, যাদের সাথে কন্ট্যাক্ট করার প্রয়োজন হলে কন্ট্যাক্ট করা যাবে অ্যাপ স্টোরে। এই এই ফ্রি পিকের অ্যাপটা, এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতেও পারবেন, আর তাতে আর কি আপলোড করতে সুবিধা হবে। চাইলে মোবাইলে প্লে স্টোরে থেকে সার্চ দিলেও এই অ্যাপটা চলে আসবে, ঠিক আছে, ফ্রি পিক কন্ট্রিবিউটর লিখে সার্চ দিলেই অ্যাপটা চলে আসবে। বিলিং অ্যান্ড ইনভয়েস, এই দেখেন, এখন এই গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এখানে বিলিং অ্যান্ড ইনভয়েসে। এই বিলিং অ্যান্ড ইনভয়েসে চাপ দিলে এই দেখেন যে এটা লোড নেক, এটা দেখি, এই যে যে ড্যাশবোর্ডটা দেখুন, যে এই যে এগুলা কিন্তু কিছুই অ্যাড হবে না যদি এই বিলিংটা সেট আপ না করেন। বিলিংয়ে কিন্তু বলে দিছে যে আইডি সাবমিশন নিডেড, মানে আইডি সাবমিশন করতে হবে, না হলে কোনো টাকা পাওয়া যাবে না। বিলিং মানে হচ্ছে যে টাকা নেবেন কিসে, এটা এখানে এখানে কন্ট্যাক্ট আছে, আমার কোনো কন্ট্যাক্ট অ্যাভেলেবেল নাই, এই কারণে এটা দিছে। অ্যাগ্রিমেন্ট, এই অ্যাগ্রিমেন্টটা হচ্ছে প্রিপেকের একটা অ্যাগ্রিমেন্ট। মাই ডকুমেন্ট, এই ডকুমেন্টে গিয়ে এই যে ভোটার আইডি কার্ডটা, আপনার এনআইডি কার্ড যেটা আছে, এটা ছবি তুলে ভালোভাবে ক্লিয়ার, এরপর এটা সাবমিট করবেন। এই আপলোড আইডি ডকুমেন্টে ক্লিক করলেই এখানে আসবে, যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্টেরটা দেবেন।
পাসপোর্ট থাকলে পাসপোর্টের যেইটা আছে ওইটা এখানে আপলোড করে দিবেন, ঠিক আছে। এখানে ইস্যু ডেট, কবে ইস্যু হয়েছে পাসপোর্টটা আর কবে এক্সপায়ার হবে। আর যদি ভোটার আইডি কার্ড থাকে তাহলে এখানে নো এক্সপায়ার দিয়া এখানে দিয়ে দিবেন, যেদিন আর কি ভোটার আইডি কার্ডটা বের হয়েছে ওখানে ডেট দেওয়া আছে ভোটার আইডি কার্ডের পিছনে, ওই ডেটটা এখানে বসাই দিয়া, ঠিক আছে। যেমন আমারটা হচ্ছে, আমরা একটা আনুমানিক একটা ডেট দিয়ে দিই, 2021-এর 1 দিয়ে দিলাম সাপোজ। ডেট দেওয়ার পরে যে এখানে এসে যে এইটা এখানে ব্রাউজে দিয়া ধরেন ধরেন এটা আমার ভোটার আইডি কার্ড সাপোজ, এটাই এটাই আমি ওকে করে দিলে এটা তারা নিয়ে নেবে, নিয়ে রিভিউ করবে, রিভিউ করার পরে আপনাকে জানিয়ে দেবে যে এটা অ্যাপ্রুভ হয়েছে কি হয়েছে না, ঠিক আছে। এরপরে বিলিং ইনফরমেশন, এটা আর এটা খুব গুরুত্বপূর্ণ। তো বিলিং ইনফরমেশন আসার পর এখানে ফুল নেম, আপনার পুরো নাম দিয়া এখানে পুরো নাম, আমি কোম্পানি এটা টিক দেওয়া যাবে না, এটা টিকটা উঠে দেবেন, ঠিক আছে। আপনি যদি কোম্পানির প্রোফাইল থাকে, তো কোম্পানির মালিক হন তাহলে এটা দিবেন, নাহলে দিবেন না। এখানে আপনার নাম দিয়া চেক করে নিন। এখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা বসাইবেন, এখানে ভোটার আইডি কার্ডের নাম্বার, এখানে আপনার নিজের ফোন নাম্বারটা, এখানে অ্যাড্রেসটা, যেমন ঠিকানা হচ্ছে কোথায়, আমি ধরেন যে একটা ঠিকানা বসাই দিলাম, ঠিক আছে। কান্ট্রি বাংলাদেশ, এখানে যেমন ঢাকা, ঢাকা, ঠিক আছে। সিটি ঢাকা হোক বা কুমিল্লা হোক, যাই হোক এটা বসাইবেন, ঠিক আছে। পোস্ট কোড হচ্ছে আমারটা হচ্ছে 7920, ঠিক আছে। এটা হচ্ছে আমার পোস্ট কোড, আপনাদের ওইখান করে যেটা পোস্ট কোড হবে সেটা আপনি করে দেবেন, ঠিক আছে। এটা উঠাইয়া এখানে পেমেন্ট মেথড পিওনিয়ার দিয়া, পিওনিয়ারের যে ইমেলটা সেই ইমেলটা এখানে বসাই দিবেন, ঠিক আছে। ইমেলটা বসানোর পরে এখানে কারেন্সি হচ্ছে ইউএসডি, ইউএসডি দিয়ে এটা করবেন হচ্ছে যখন আপনার এই জায়গায় 25 থেকে একেবারে নিচে দেখেন 25 থেকে 50টা ফাইল আপলোড করবেন, যখন 25 থেকে 50টা ফাইল আপলোড করার পরে যখন তারা অ্যাপ্রুভ দিবে ঠিক তখন এই যে বিলিংয়ে গিয়ে এগুলো পূরণ করবেন, ঠিক আছে। আর কীভাবে পিওনিয়ারে অ্যাকাউন্ট করতে হয়, পিওনিয়ারে অ্যাকাউন্ট খুলে এরপরে হচ্ছে দেখুন আমার অ্যাকাউন্ট অলরেডি খোলা আছে, ঠিক আছে। এখানে অ্যাকাউন্ট খুলে এরপর হচ্ছে এগুলো ফিল আপ করবেন, যখন দেখবেন ইনকাম আসা শুরু করতেছে এটা ফিল আপ করবেন, পরে ইনকাম নিয়ে নেবেন, আগে এগুলো করার দরকার নেই। যখন আপনার ইনকাম আসতে থাকবে তখন আপনি এটা করবেন। আর এখন আমি দেখাচ্ছি কীভাবে আপনি আপলোড করবেন, ঠিক আছে। ফ্রিবিকে আসার পর এই ড্যাশবোর্ডে আসবেন প্রথমে, এরপর এই যে উপরে আছে আপলোড ফাইল, আপলোড ফাইলে ক্লিক করে দেব, ঠিক আছে। এখানে বলতেছে ভেক্টর, ইপিএস, ফটোস, ঠিক আছে। না, এই সাইডে যা আসছে আমরা ফটোস আপলোড করবো, এই কারণে জেপিজি ফরম্যাট আছে, জেপিজি, ঠিক আছে। কারণ আমি আমার কম্পিউটারে দেখি জেপিজি ফরম্যাটের কিছু আছে কিনা, পিএনজি, পিএনজি আমি জেপিজি ফরম্যাট একটা করে নিচ্ছি, আমি এটাই আপলোড দেবো, জেপিজি, হ্যাঁ একটা জেপিজি করে নিলাম, এখন এটা আপলোড দেবো। আমি কিন্তু আমার ছিল, আমি এটা আপলোড দিতেছি, এখানে গেল কই, এই তো আমারটা কিন্তু দেখেন 22 MB, ঠিক আছে, 22 MB খাইছে। আপনারা এই ধরনের বেশি এমবিটা দেওয়ার চেষ্টা করবেন। ফাইল কন্টিনিউ এরর্স, যে আমারটা পিএনজি থেকে জেপিজি করছি তো এই কারণে নিতেছে না, দেখি। তারপর ভিউ এরর্স বলছে যে অন ফাইল এরর্স, কি এরর্স হইলো, কি সমস্যা হলো, এটা যে ভিউ এরর্সে গিয়ে এই যে দেখি কি বলে।
না, এটা বলছে প্লিজ চেক দ্যাট আরজিবি, আমারটা আরজিবি মোডে নাই, সরি। এটা আমি ডিলিট দিয়ে দিচ্ছি, আমি নতুন একটা আপলোড দিচ্ছি। আমি এখানে আসলে একটা ফাইল আপলোড করেছি, একটা মেহেদি আলা হাতের ছবি। এটা জাস্ট আমি একটা র্যান্ডমলি এমনি করছি, কারণ আমার অন্য অ্যাকাউন্ট আছে, আমি সেখানে কাজ করি। আহ, এখানে এটাকে জাস্ট আপলোড করার পরে এই টিক চিহ্নটা একটা টিক দিয়ে এরপরে এখানে আহ, এই যে এখানে অলরেডি একটা টাইটেল চলে আসছে, আমার আর কষ্ট করে টাইটেল দিতে হবে না, টাইটেলটা জেনারেট করে দিয়ে দিছে। এখন আমি শুধু কিওয়ার্ড দেব, যেমন এটা কি রিলেটেড, এখানে কিন্তু টাইটেলে একটা দিয়ে দিছে। এটা হচ্ছে যেমন মেহেদি রিলেটেড হাতের ছবি একটা, ঠিক আছে। সুতরাং এখানে দিলাম হ্যান্ড, 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 আবার হ্যান্ড ড্রন, হাতে আঁকা, এই ধরনের কয়েকটা কিওয়ার্ড, মোট 5টা দিতে হবে কিওয়ার্ড, ঠিক আছে। 5টা কিওয়ার্ড দিতে হবে। আর একটা কথা হচ্ছে 150 থেকে 200টা ফাইল এখানে জমা দিতে হবে। জমা দিলে তারপর হচ্ছে তারা অ্যাপ্রুভ দিবে। এর আগে 150 থেকে 200টা ফাইল জমা না দেওয়া পর্যন্ত কিন্তু তারা অ্যাপ্রুভ দিবে না। আপনি চাইলে একসাথে দেখা যায় 50টা বা 100টা ফাইল একসাথে জমা দিয়ে একসাথে টাইটেলগুলো দিয়ে দিবেন। একসাথে তুলবেন, দেখা যায় এক জায়গায় গেলেন, গিয়ে 50টা বা 100টার মতো ভালো ভালো ছবি তুললেন, বা 100টা 200টা ছবি তুললেন আপনি ভালোভাবে। 200টা ছবি তুলে একসাথে বসলেন, একেবারে সবগুলো ছবি একসাথে ধরে আপলোড করে দিলেন। সবগুলো সিলেক্ট করে, যেমন আমি একটা দিয়েছি দেখানোর জন্য, আপনারা এখানে অনেকগুলো ধরে 15-20টা বা একসাথে 100টা ফাইল ধরে একেবারে একটা ফাইলে নিয়ে রাখবেন ছবিগুলো, 200 ফাইল, মানে 200টা ছবি একটা ফাইলে নিয়ে রাখবেন, ওই ফাইল সহ আপলোড করে দিবেন। তারপরে এখানে কিওয়ার্ড দিয়ে দিবেন, তারা অটোমেটিক টাইটেল জেনারেট করে দিবে ফ্রিবি, ঠিক আছে। আপনি একটা কিওয়ার্ড এরকম 5টা কিওয়ার্ড দিয়ে দিবেন। এখানে যেমন মেহেদি, আহ, মেহেন্দি, এই যে মেহেন্দি একটা কিওয়ার্ড আছে, এটা দিয়ে দিলাম। বিউটিফুল, 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 বিউটিফুল একটা কিওয়ার্ড দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর দিয়ে দিলাম হচ্ছে মেহেন্দি ড্র, এটা নাই কিওয়ার্ডটা, দেখ আমি এখানে ওয়ান্ডারফুল দিয়ে দিলাম, ঠিক আছে। 5টা কিওয়ার্ড দিয়ে দিলাম। এখন এখন দেখেন আমার টাইটেল হলো, কিওয়ার্ডও হলো, ঠিক আছে। টাইটেল কিওয়ার্ড হওয়ার পরে এখন বলতেছে অ্যাটাচ নিউ, না আমরা অ্যাটাচ নিউ করবো না। এখন বলতেছে সার্চ, না এগুলো দরকার নেই। তো এখানে আসলে আমি একটা ফাইল তারা জমা নিবে না, বুঝছেন। এই যে এখানে দেখুন সাবমিটে দিতে গেলে এখানে লেখা আসে 0 files ready to submit the files you must have a minimum 150 থেকে 200টা রিসোর্স লাগবে, মানে 200টা ফটো একসাথে এগুলো কাজ করে তারপরে সাবমিট নিবে, না হলে সাবমিট এখানে নিবে না। সুতরাং 150টা ফাইল রেডি করে এখানে আপলোড করে এরপরে একসাথে সাবমিট বাটনটা এই সময় নীলা হয়ে যাবে, এখন তো সাদা হয়ে রয়েছে। নীলা হয়ে রইলে এখানে ক্লিক করলেই আপনার ওইটা চলে আসবে, ঠিক আছে। আপনার এই যে এটা সাবমিট বাটনটা ওকে হয়ে গেলে এখানে ক্লিক করলেই তারা সাবমিট নিয়ে নেবে, তারপর রিভিউ করে জানাবে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়েছে কি হয় নাই। যখন অ্যাপ্রুভ হবে তখন আপনি রেগুলার 5টা 10টা বা 20টা করে ফটো আপলোড দিতে থাকবেন 1 মাস। আমার কথা মনোযোগ দিয়ে শোনেন, 1 মাস ভালো করে প্রতিদিন 15 থেকে 20টা ফাইল আপলোড দিবেন। দেওয়ার পরে এরকম 1 মাস দিতে থাকবেন, দেখবেন যে আপনার প্রোফাইলটা র্যাঙ্ক করে যাবে। আর যখন দেখবেন আপনার ইনকাম আসা শুরু হইতেছে তখন আপনি ওই এটা সেট আপ করে দিবেন, আপনার ভোটার আইডি কার্ড দিয়ে বা পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিলে সবচেয়ে ভালো হয়। পাসপোর্টটা দিয়ে আর আপনার ওই ফর্মটা ফিল আপ করে নাম ঠিকানা ওইগুলো ফিল আপ করে আপনি ওইগুলো জমা দিবেন। আর পিওনিয়ারে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এটা আমি দেখাই দিব।
ইউনিয়ন অ্যাকাউন্ট করে ইমেলটা যোগ করে দিবেন, তাহলে আপনার ইনকাম শুরু হয়ে যাবে, টাকা আপনি ডলারটা আপনি নিতে পারবেন। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। আর আমি আসলে এই সাইডে বেশি একটা কাজ করি না, আমি আসলে অন্য সাইডে কাজ করি। ওইখানে আমার আরও কয়েকটা আছে, ওইগুলো আমি দেখাই দেবো সামনে, পরবর্তীতে ভিডিও আসবে। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে এটা লাইক দিবেন এবং শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আর ভিডিওটা অবশ্যই, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।